চলো এই ক্লাসে আমরা পিথাগোরাসের উপপাদ্যের কিছু প্রয়োগ শিখে নেব। তো কোষে দেখি 22-এর 4 নম্বর থেকে আমরা শুরু করছি। তার আগের যে কোশ্চেনগুলো আছে এগুলো খুব সহজেই তোমরা করে নিতে পারবে। তো 4 নম্বর কোশ্চেনটিতে কি আছে লক্ষ্য করো। পি কিউ আর একটা হচ্ছে ত্রিভুজ যার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে দেখো আমি ছবিটা করার চেষ্টা করছি। একটা ত্রিভুজ যেখানে কিউ কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে পি কিউ আর, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, কিউ আর বাহুর উপর এস যে কোনো একটি বিন্দু, দেখো পরিষ্কার বলা আছে কিউ আর বাহুর উপর এস যে কোনো একটি বিন্দু। তাহলে এখানে আমি যে কোনো একটি বিন্দু এস নিলাম। প্রমাণ করো পি এস এ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ এস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখে নেব প্রদত্ত। ঠিক আছে, তো প্রদত্ততে কি বলা আছে লক্ষ্য করে দেখো, যে ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আর কি লিখব, কিউ আর বাহুর উপর, কিউ আর বাহুর উপর এস যে কোনো একটি বিন্দু, এস এস যে কোনো একটি বিন্দু, এস যে কোনো একটি বিন্দু। ঠিক আছে, আচ্ছা, আর কি, এবার তোমাকে কি করতে হবে, যে পি এসটাকে জয়েন করে নিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো যে পি কিউ আর এই ত্রিভুজটার কিউ কোণটা তোমার 90 ডিগ্রি বলাই আছে। ঠিক আছে, আচ্ছা, কিউ আর বাহুর উপর এস যে কোনো একটা বিন্দু সেটাও বলা আছে। আমাদের এখানে কিন্তু পি এর সঙ্গে এসটাকে জয়েন করে নিতে হবে, পি এর সঙ্গে এসটাকে আমরা জয়েন করে নিতে হবে। তাহলে এখানে লিখবো পি কমা এস যুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে কি করলাম, আমরা পি কমা এস যুক্ত করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু অঙ্কনের মধ্যে নয়। কেন বলো তো, কারণ পি কমা এস যদি আমরা যুক্ত না করি তাহলে এই যে পি এস স্কোয়ার কিউ আর স্কোয়ার এটা আমরা বলতে পারবো না। এই যে পি এস আছে না, যেমন এখানে আমরা লিখতে হবে যে প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি, যে পি এস এর স্কোয়ার প্লাস কিউ আর এর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। ঠিক আছে, লক্ষ্য করো, যদি আমরা পি এর সঙ্গে এসটাকে যুক্ত না করতাম তাহলে কিন্তু পি এস স্কোয়ার এই কথাটা বলতে পারতাম না। ঠিক আছে, এরপরও যদি কোনো কিছু অঙ্কন করা থাকে তখন সেটা অঙ্কনে লিখতে হয়। বেশ, এখানে অঙ্কন আর লাগবে না, চলে যাবো আমরা প্রমাণ। ঠিক আছে, দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের সমকোণী। ত্রিভুজ পি কিউ এস, পি কিউ এস এটা কিন্তু সমকোণী, এটা কিন্তু সমকোণী। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে পি কিউ এস এর যদি সমকোণী হয় তাহলে বলতে পারি পি কিউ স্কোয়ার। যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে আমরা সেটা অবশ্যই পিথাগোরাস সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবো, যে পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস এ স্কোয়ার ইকুয়াল টু পি এস এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমি 1 নম্বর দিলাম। আবার দেখো, ত্রিভুজ পি কিউ আর সমকোণী, এটা তো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে পি কিউ আর যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে পি কিউ স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ কিউ আর এর স্কোয়ার ইকুয়াল টু পি আর এর স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু এখানে দুটো আছে, একটা পি কিউ এস তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, আবার একটা পি কিউ আর এখানেও লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে, যে পি এস এর স্কোয়ার প্লাস কিউ আর এর স্কোয়ার এটা সমান পি আর স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। তো দেখা যাক, তাহলে পি এস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার দিয়ে আমরা শুরু করলাম। তাহলে পি এস স্কোয়ার সমান কত, দেখো পি এস স্কোয়ারটা 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, এটা সমান আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস এর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার আছে, তো কিউ আর স্কোয়ার দেখো এইখান থেকে আমরা পেয়ে যাবো কিউ আর স্কোয়ার সমান কত, পি আর এর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে,
লক্ষ্য করে দেখো এই যে পি কিউ স্কোয়ার আর এই পি কিউ স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে। তার আমাদের পরে কি রইলো, পরে রয়েছে পি আর স্কোয়ার, এটাকে আমরা আগে লিখে নিচ্ছি, প্লাস কিউ এস এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখো প্রমাণ করতে পারলাম যে পি এস এর স্কোয়ার প্লাস কিউ আর এর স্কোয়ার এটা সমানেই পি আর স্কোয়ার প্লাস কিউ এস এর স্কোয়ার। লক্ষ্য করে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে আমরা এটাকে কিন্তু প্রমাণ করতে পারলাম। তো লিখবে প্রমাণিত। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। দেখো এরপর আমরা 5 নম্বরে যে কোশ্চেনটি নিয়েছি, লক্ষ্য করে দেখো যে প্রমাণ করো যে কোনো রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টির সমান। ঠিক আছে, তার মানে প্রদত্ততে আমাদের কি দেওয়া আছে, প্রদত্ততে দেওয়া আছে যে এবিসিডি রম্বসের এসি ও বিডি এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের দেওয়া আছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে আমরা কি প্রমাণ করব, যে বলাই আছে যে রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে কটা বাহু আছে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এবি, তাহলে এটা হয়ে যাবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। তাহলে একটা হচ্ছে এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, সিডি স্কোয়ার, ডি স্কোয়ার। এই সমষ্টিটা কার সঙ্গে সমান, যে কর্ণ দুটোর উপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টির সমান। তাহলে একটা কর্ণ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মানে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কিন্তু লক্ষ্য করো যে রম্বসের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এবি স্কোয়ার মানেই তো, দেখো এবি মানেই তো বিসি, তাহলে এটা আমি বসাতে পারি বিসি স্কোয়ার, এটাও বিসি স্কোয়ারেই থাক। আবার দেখো সিডি মানেও দেখো বিসি, কারণ প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান রম্বসের ক্ষেত্রে। আবার ডিএ মানে হচ্ছে বিসি। ঠিক আছে, সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তার মানে ফোর বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তার মানে লিখলাম এখানে প্রমাণ করতে হবে ফোর বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা জানি রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা রম্বসের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তো দেখো প্রমাণটাতে যাচ্ছি, প্রমাণটাতে দেখো, লক্ষ্য করো যে ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রে হয়েছে, যেহেতু দেখো রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোনো 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রটিকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো যে অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে হচ্ছে ওসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে ওবি স্কোয়ার, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা এক কাজ করছি, এই বিসি স্কোয়ার আগে যেহেতু 4 আছে, আমরা এখানে 4 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে ফোর বিসি স্কোয়ার সমান কত, ফোর ওসি স্কোয়ার প্লাস ফোর ওবি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ফোর ওসি স্কোয়ারটা আমরা লিখতে পারি টু ওসি তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি টু ওবি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যেটা রম্বসের একটা বৈশিষ্ট্য, যে এসি, এই যে এসি যে কর্ণটা, এসি সমান কিন্তু আমাদের ওসি আর ও এর যোগফল, আবার দেখো যেহেতু সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে, তাহলে আমরা বলতে পারি যে ও এ সমানই ওসি, তাহলে ওসি প্লাস এটা মানও লিখতে পারি ওসি, তাহলে এটা হয়ে যাচ্ছে টু ওসি। তাহলে টু ওসি যেটা সেটাই কিন্তু এসি। লক্ষ্য করে দেখো টু ওসিটাই হচ্ছে এসি, তাহলে টু ওসির জায়গায় আমরা লিখতে পারি কত এসি, তাহলে এসি স্কোয়ার। আর যেটা টু ওবি মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে বিডি সমান
আমরা বলতে পারি যে বিডি সমান কত, ডিও বা ওডি, ওডি প্লাস ওবি। যেহেতু কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওডি সমানে কিন্তু ওবি। তাহলে ওডি সমানে যদি ওবি হয়, তাহলে লিখতে পারি ওবি প্লাস ওবি ইকুয়াল টু 2OB। তার মানে 2OB যেটা, সেটাই কিন্তু বিডি। তাহলে 2OB জায়গায় লিখছি আমরা বিডি, তার দেখো আছে কত, স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে 4BC স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো, যেটা আমাদের কিন্তু প্রমাণ করার কথা ছিল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা প্রমাণিত লিখতে পারি। ঠিক আছে, বেশ, চলো এরপর আমরা নেক্সট অঙ্কটিতে যাব। দেখো, এরপর আমরা 6 নম্বর যে অঙ্কটি আছে এটাতে যাব। কি আছে, ত্রিভুজ এবিসি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। এডি বিসি বাহুর উপরে লম্ব। এই দেখো, এডি এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। তাহলে প্রমাণ করো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 4AD স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রদত্ততে লেখা যাক কি দেওয়া আছে। তাহলে বলা আছে ত্রিভুজ এ বি সি সমবাহু এবং এডি লম্ব বিসি, ব্যাস, আর কোনো কিছু কিন্তু বলা নেই। আচ্ছা, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে আমরা কি প্রমাণ করতে যাব, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। এটা কিন্তু আমরা প্রমাণ করব। ঠিক আছে, বেশ, চলে যাব প্রমাণে। আচ্ছা, যেহেতু এডি লম্ব বিসি আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের একটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব টানা হয়, তাহলে এই যে বাহুটি এটা দুভাগে ভাগ হয়ে যায়। যেহেতু এডি লম্ব বিসি, অতএব আমরা বলতে পারি যে বিডি এটা সমানই কিন্তু ডিসি। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বলতে পারি বিসি সমান বিডি প্লাস ডিসি। আবার বিডি মানেই তো ডিসি, তাহলে এটা হচ্ছে ডিসি প্লাস ডিসি ইকুয়াল টু 2DC। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এখন দেখো, যেহেতু ত্রিভুজ এ ডি সি এটা তো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কারণ আমাদের প্রশ্নতেই বলা আছে যে বিসি বাহুর উপরে এডিটা হচ্ছে লম্ব, তাহলে এ ডি সি এটা হচ্ছে সমকোণী। অতএব এখানে আমরা পিথাগোরাস সূত্রটি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ডিসি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার। এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। ঠিক আছে, বেশ, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে ডিসি আছে, এই ডিসিটাকে আমরা কি করব, লিখতে পারি ডিসি মানে কত। দেখো, এই যে 1 নম্বর থেকে আমরা কি বলতে পারি যে ডিসি, এই ডিসি মানে বলতে পারি BC/2, হচ্ছে না। দেখো, এডি স্কোয়ার প্লাস এই যে ডিসি আছে, ডিসি সমান কত, BC/2, তাহলে BC/2, তাহলে তার হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এসি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বা, তাহলে এটা আমরা কি করতে পারি, এডি স্কোয়ার প্লাস BC/4 ইকুয়াল টু এসি স্কোয়ার, বা 4 দ্বারা গুণ করে দাও। 4 দ্বারা গুণ করলে কি পেয়ে যাবে, আচ্ছা এই দিকটা আমি আগে লিখছি, 4AC স্কোয়ার সমান 4AD স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এটা লক্ষ্য করে দেখো, 4 দ্বারা প্রত্যেকটা টার্মকে আমরা গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 4AC স্কোয়ার, এটি 4 দ্বারা গুণ করলে 4টা কেটে শুধু BC স্কোয়ার, আর এটা 4 দ্বারা গুণ করলে 4AD স্কোয়ার। তাহলে বা 4AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার সমানই হচ্ছে 4AD স্কোয়ার। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো যে এসি, এসি মানেই কিন্তু বিসি। ঠিক আছে, কেন, কেন এসি মানে বিসি, একটু লক্ষ্য করে দেখো, এসি এটা মানেই কিন্তু বিসি, কেন, কারণ ত্রিভুজটি হচ্ছে সমবাহু, তাই না। তাহলে আমি এসির জায়গায় বসাতে পারি বিসি, তাহলে এটা হলো 4BC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার সমান
4ad² বা আমি বলতে পারি 3bc² ইকুয়াল টু 4ad²। ঠিক আছে, এখন দেখো 3bc² মানে আমরা কি বলতে পারি, bc² প্লাস bc² প্লাস bc² ইকুয়াল টু 4ad²। ঠিক আছে, এখন দেখো বিসি মানেই কিন্তু আবার এবি, কারণ আমরা কি জানি, আমরা জানি যে এবি এটা মানেই কিন্তু বিসি, এটা মানেই কিন্তু এসি, যেহেতু আমাদের ত্রিভুজটা সমবাহু। তাহলে এই বিসির জায়গায় আমরা এবি বসাতে পারি, তাহলে এটা হয়ে গেল ab², এই বিসিটা বিসিই থাক bc², আর এই বিসি সমান আমরা এসিও বসাতে পারি, তাহলে ac² সমান হচ্ছে 4ad²। ঠিক আছে, তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলা ছিল যে ab² bc² ca², এসি আর সি একই ব্যাপার, আমি এটাকে এসিটাকে সিএই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমি ca² লিখে দিলাম, তাহলে ab² প্লাস bc² প্লাস ca² সমান হচ্ছে 4ad²। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা এইভাবে যদি আমরা পিথাগোরাসের সূত্রটাকে অ্যাপ্লাই করে যাই, তাহলে দেখবে এই সমস্যাগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। এটা তোমরা প্র্যাকটিস করবে, পরের ক্লাসে আমরা আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই।